প্রবাসীরা কেমন আমি একটা কথা বলি, প্রবাসীরা হলো মৌমাছির মতন, যে মধু সংগ্রহ করে কিন্তু খাইতে পারে না। মোবাইলে এসে যেমন মধু কেটে নিয়ে যায়, তো প্রবাসীরা হলো এমন যে মধু সংগ্রহ করতে পারবে কিন্তু খাইতে পারবে না। কারণ তাদের জীবনটা এমন, প্রবাসীদের জীবনটা এমন। আপনি যতক্ষণ তাদেরকে দিতে পারবেন ভালো বন্ধু, ভালো ভাই, ভালো ফ্রেন্ড, ভালো বাবা, তো যখন আপনি তাদেরকে দিতে পারবেন না, তখন কিন্তু আপনি তাদের কাছে একদম নিকৃষ্ট একটা মানুষ হয়ে যাবেন। তখন কিন্তু আপনি তাদের কাছে একটা খারাপ মানুষ হয়ে যাবেন। তো একটা কথাই বলি যে যত কিছুই করেন নিজের জন্য অন্তত কিছু করেন, নিজে চলার জন্য অন্তত কিছু করেন। গাইজ দেখেন, এই যে রাস্তার উপরে এই যে এগুলো দিয়ে রাখছে, এই যে দেখেন গাইজ রাস্তার উপরে যে এগুলো রাখছে, এই যে সাইডে বালু রাখছে, তো এগুলো ক্ষতিকর। আপনারা কেন বোঝেন না এগুলো ক্ষতিকর? এগুলো মানুষের অনেক ক্ষতি করে। আপনারা কেন বোঝেন না? আপনাদেরকে কেন বলতে হবে, বারবার কেন বলতে হবে যে এগুলো আপনারা দূরে রাখেন, এগুলো কখনো রাস্তার উপরে রাখেন না? তা আপনারা কেন বোঝেন না? আপনারা বুঝতে চান না কেন? তো যে কথাটা বলছিলাম প্রবাসীদেরকে নিয়ে, আপনি যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো। যখন আপনি দিতে পারবেন না, তখন কিন্তু আপনি পরিবারের কাছ থেকে আপনি একদম বাজে একটা কিছু অনুভব করতে পারবেন। যখন আপনি দেশে আসবেন, একটা কথাই বলি, যখন আপনি দেশে আসবেন তখন আপনি বুঝতে পারবেন যে পরিবারটা আপনার জন্য কী করছে আর কী করতেছে। তখন আপনার পরিবারের আসল রূপ, আসল চেহারা দেখতে পারবেন। কারণ পরিবারের আসল চেহারা তো তখনই দেখা যায় যখন একটা মানুষ দেশে আসে, একটা প্রবাসী যখন দেশে আসে, তখন সে বুঝতে পারে যে তার পরিবার থেকে বা এ থেকে কতটা কষ্ট বা কতটা লাঞ্ছিত হইতে হয়। তো একটা কথাই বলি, বারবার একটা কথাই বলি, যে আপনারা যত কিছু করেন নিজের জন্য অন্তত কিছু করেন, নিজে চলার জন্য অন্তত কিছু করেন, নিজে বেঁচে থাকার জন্য অন্তত কিছু করেন। তো